टाल देता है मोहम्मद नाम ऐसा है। आवाज के ठीक करते हो बाबू। बलाए टाल देता है मोहम्मद नाम ऐसा है। मुसीबत से बचाता है, मुसीबत से बचाता है मोहम्मद नाम ऐसा है। बलाए टाल देता है मोहम्मद नाम ऐसा है। जुर्हवे दरूदों की महक से महफिले आबाद रखी है। मेरी नाते सजाता है मोहम्मद नाम ऐसा है। मुसीबत से बचाता है मोहम्मद नाम ऐसा है। मोहब्बत से हर एक सुन्नी अंगूठा चूम लेते हैं। मोहब्बत से हर एक सुन्नी अंगूठा चूम लेते हैं। ज़ुबान पे जब भी आता है मोहम्मद नाम ऐसा है। ज़ुबान पे जब भी आता है मोहम्मद नाम ऐसा है। बलाए टाल देता है मोहम्मद नाम ऐसा है। जिसे सुनते ही हर आशिक अहमद रज़ा का दिल खुशी से झूम जाता है मोहम्मद नाम ऐसा है। बलाए टाल देता है मोहम्मद नाम ऐसा है। बिना इस नाम के कलमा मुकम्मल हो नहीं सकता। बिना उस नाम के कलमा मुकम्मल हो नहीं सकता। हमें मोमिन बनाता है मोहम्मद नाम ऐसा है। हमें मोमिन बनाता है मोहम्मद नाम ऐसा है। मुसीबत से बचाता है मोहम्मद नाम ऐसा है। उतर कर गार में जिब्रील भी एक गुनगुनाते हैं। जिब्रील যখন গারে হিরা নামলেন তো আনন্দে তিনিও গুনগুনাচ্ছেন। उतर कर गार में जिब्रील भी एक गुनगुनाते हैं। हीरा भी जगमगाता है मोहम्मद नाम ऐसा है। हीरा भी जगमगाता है मोहम्मद नाम ऐसा है। मुसीबत से बचाता है मोहम्मद नाम ऐसा है।
وعلى آل سيدنا সর্বপ্রথম আল্লাহ পাক আমাদের নবী পাকের নূর মুবারক সৃষ্টি করেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। सबसे ইমাম জালালউদ্দিন আসিউতি পাঁচটি বর্ণনা এনেছেন। কি কেউ বলেছেন সর্বপ্রথম সৃষ্টি হয়েছে কলম, কেউ বলেছেন সর্বপ্রথম সৃষ্টি হয়েছে লৌহ, কেউ বলেছেন সর্বপ্রথম সৃষ্টি হয়েছে আরশ, কেউ বলেছেন সর্বপ্রথম সৃষ্টি কুরসি, কেউ বা বলেছেন সর্বপ্রথম সৃষ্টি আমাদের নবী পাকের নূর। এই পাঁচটি বর্ণনাকে একত্রিত করে ইমাম জালালউদ্দিন আসিউতি, যিনি আমার নবীকে ৭৫ বার দিদার করেছেন, তিনি বলছেন আউয়ালুশ শাই নূরুন নবীকা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, सबसे पहले रब ने तेरे मेरे मुस्तफा के नूर को बनाया। सवाल उठता है जब पहले बनाया तो रखा था, প্রশ্ন এটা যখন প্রথমেই নবী পাকের নূর, তো তাকে রাখলেন কেন? আরশ নাই, আরশে রাখবেন, জমিন নাই, জমিনে রাখবেন, কুরসি নাই, কুরসিতে রাখবেন, কলম নাই, কলমে রাখবেন, লৌহ নাই, লৌহতে রাখবেন, রাত নাই, রাতে রাখবেন, দিন নাই, দিনে রাখবেন, হাওয়া নাই, হাওয়ায় রাখবেন, পানি নেই, পানিতে রাখবেন, মক্কা নাই, মদিনা নাই, আরব নাই, ইরাক নাই, ইরান নেই, কুয়েত নেই, 24 পরগনা নেই, এমন কি আমাদের খোদাই কেরামও নেই, তো আল্লাহ রাখলেন सबसे पहले। घंटा घंटे से भी पहले, मिनट मिनट से भी पहले, सेकंड सेकंड से भी पहले, दिन दिन से भी पहले, रात रात से भी पहले, जब सबसे पहले। प्रश्न এটা রাখলেন দেখি আপনারা কি বুঝতেছেন? যিনি সৃষ্টি করেছেন তিনি লা ইলাহা ইল্লাল্লাহ, আর যাকে সৃষ্টি করছেন তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। যা সৃষ্টি হলো তিনি আব্দুল মুত্তালিবের পোতা হবেন, আব্দুল্লাহর জিগার পারা হবেন, মা আমিনার কলিজার টুকরা হবেন। যিনি সৃষ্টি করেছেন তিনি জন্ম নেওয়া থেকে পাক, বিবাহ শাদী থেকে পাক, খাওয়া থেকে পাক, শোয়া থেকে পাক, যাবতীয় প্রকার সব থেকে যিনি পাক তিনি স্রষ্টা। আর যিনি সৃষ্টি করেছেন তাকে আল্লাহ উপাধি দিয়েছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ আলামিন রব রূপে, নবী আলামিন রহমত রূপে। কথা বুঝতে পারছেন? নবী আলামিন রহমত হিসাবে, আল্লাহ আলামিন রব হিসাবে। আল্লাহ রহিম, নবীও রহিম। আমরা বলি আর রহমানির রহিম, আর আমার আল্লাহ নবীকে বলছেন রউফুর রহিম। আল্লাহ হলেন রব রূপে রহিম, নবী হলেন রহমত রূপে রহিম। কথা বুঝতে পারছেন? আজকে নবীর আলোচনা হবে। এখন আল্লাহ পাক নিজের কাছে রেখেছেন বলে কেউ যেন এটা না মনে করেন যে নবী আল্লাহ।
মহান আল্লাহ পাক বলেন বান্দা বান্দি আমি আব্দুল মুত্তালিবের পোতা বানাবো কেউ যেন আমি রবের মতো বলবে না আমার হাবিবকে আমি আমিনার জিগার পারা বানাবো কেউ যেন আল্লাহর মতো বলবে না কারণ আল্লাহ যিনি মা থেকে পাক আব্বা থেকে পাক দাদা থেকে পাক জন্ম থেকে পাক বিবি থেকে পাক সন্তান থেকে পাক খাওয়া থেকে পাক তিনি হলেন তোমাদের রব যাকে জন্ম দিয়েছি তিনি যাকে সৃষ্টি করেছি তিনি আমার রহমত তিনি আমার রহমত আব্দুল্লাহর বেটা হবে মা ফাতেমার আব্বা হবে হাসান হুসাইনের নানু হবে জাইনাবের নানু হবে কাসিমের বাপ হবে ইব্রাহিমের বাপ হবে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী হবে আম্মা আয়েশার স্বামী হবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামাই হবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামাই হবে উসমান বিন নুরাইন তার জামাই হবে তিনি উসমান বিন নুরাইনের আপনার কিনা উসমান যার জামাই তার মানে আমাদের নবী হবেন শ্বশুর আলী যার আপনার কিনা শ্বশুর হবে তিনি আমার রহমত তিনি আমার নবী কেউ যেন নবীকে আল্লাহ বলবে না আর একদিকে আল্লাহ পাক বলছেন আয় আমার হাবিবুল্লাহ আপনি আঙ্গুলের ইশারা দিয়ে আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত করুন কেউ যেন আপনাকে হাবিবুল্লাহ বলতে আল্লাহর হাবিব বলতে দ্বিধা বোধ না করে আয় আমার হাবিবুল্লাহ উংলি মোবারকা থেকে আপনি পানির ফোয়ারা জারি করে দেখিয়ে দেন কেউ যেন আপনাকে আল্লাহর হাবিব বলতে দ্বিধা না করে আয় আমার রাসূলুল্লাহ ডুবন্ত সূর্যকে আসরের টাইম পুনরায় বানিয়ে দেখিয়ে দেন কেউ যেন আপনাকে আল্লাহর হাবিব বলতে দ্বিধা না করে পাথর দ্বারা কলমা পড়িয়া দেখাইয়া দেন কেউ যেন আল্লাহর হাবিব বলতে দ্বিধা না করে নবী খোদা নয় তিনি আল্লাহর হাবিব আল্লাহ থেকে জুদাও নন জোরে বলে এমন হাবিব যার খুশিতে আল্লাহ খুশি যার রাজিতে আল্লাহ রাজি যার ইত্তেবা করলে আল্লাহর ইত্তেবা করা হয় যার হাতে বায়াত হলে আল্লাহর হাতে বায়াত হওয়া হয় জোরে বলে তাম দুনিয়াতে মাত্র দুইজন আল্লাহ রব হওয়াতে শ্রেষ্ঠ আমাদের নবী নবী হওয়াতে শ্রেষ্ঠ নাকি পৃথিবীর মানুষ বলতে চায় ভগবানের দুটি নাম রাহমান রহিম যদি বলুন নাউযুবিল্লাহ ভগবান যদি আপনি বলুন আপনার ভাষায় আপনি ভগবান বলতেছেন আপনি মানতে পারেন কারণ ভগবান কখনো আল্লাহ নয় কারণ ভগবানের ভগবতী রয়েছে আমার আল্লাহর কোনো স্ত্রী নাই যদি বলেন গড গড এর স্ত্রীলিঙ্গ গড ইজ নাকি যদি বলেন ঈশ্বর ঈশ্বরের স্ত্রীলিঙ্গ ঈশ্বরী বোঝা যাচ্ছে ঈশ্বর আলাদা গড আলাদা ভগবান আলাদা আল্লাহ আলাদা আল্লাহ যিনি তিনি পৃথিবীকে সৃষ্টি করেছেন তিনি সৃষ্টি থেকে পাক যদি বলেন তাই যদি হয় কেমন করে আল্লাহকে মানবো হে জগৎবাসী ভালো করে বুঝুন একবার একজন পাদ্রী রাস্তার কাছে কিছু মানুষের কাছে এসে বলতেছে বলো প্রশ্ন আমার তিনটি এই তিনটি প্রশ্নের উত্তর যদি তোমরা দিতে পারো মনে করো তোমরা জিতে গেছো নইলে আমার খ্রিস্ট ধর্ম গ্রহণ করতে হবে জনগণ একত্রিত হয়ে গেল বাবা ওই সময় একজন মাদ্রাসা তালিবুল ইলম বয়স মাত্র 8 বছর তার নাম নোমান ইবনে সাবির কি নাম
নোমান ইবনে সাবিত রাস্তা দিয়ে আপনার যেতে যেতে মানুষজন দেখে দাঁড়িয়েছেন, দেখতেছেন। প্রশ্ন হলো এটা বলতে পারো কেউ? তিনটি প্রশ্নের উত্তর আমার। যদি আল্লাহ থাকে তাহলে এখন আল্লাহ কি করছে উত্তর দিতে হবে। 2 নাম্বার, আল্লাহ পাকের আগে কি আছে। 3 নাম্বার, আল্লাহর মুখ এখন কোন দিকে। এই তিনটি প্রশ্নের উত্তর যদি দিতে পারো তাহলে তোমাদের জন্য রেহাই, নইলে আমার ধর্ম গ্রহণ করতে হবে। জগৎ শ্রেষ্ঠ 8 বছরের ওই বালক যার উপাধি হয়েছিল পরে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি উত্তর দিয়েছিলেন তখন মাদ্রাসা তালিবুল ইলম 8 বছর ওনার বয়স। উনি আপনার কিনা জিজ্ঞাসা করে, যখন পাদ্রী জিজ্ঞাসা করে তখন কোন বয়স্ক মানুষ আগিয়ে যায়নি, দাড়িওয়ালা মানুষ আগিয়ে যায়নি, নামাজি মানুষ আগিয়ে যায়নি রে বাবা, হজ করা মানুষ আগিয়ে যায়নি। 8 বছরের বালক যখন আগিয়ে গিয়েছে, গিয়ে বলতে, ওগো পাদ্রী, আপনার প্রশ্নের উত্তর আমি বালক দিতে পারি। পাদ্রী চোখ লাল, এত সব থাকলো সব গেল, আর এই বাচ্চা। मैंने कब कहा कि दुनिया कमाल दे, मुझको गदा बना के मदीने में डाल दे। मैंने कब कहा कि दुनिया कमाल दे, दुनिया कमाल दे, मुझको गदा बना के मदीने में डाल दे। हर मकाम पर निकलेगी मेरी जान मोहम्मद के नाम पर। ऐसा ही मेरे सीने में इश्क़ बिलाल दे, मुझको गदा बना के मदीने में डाल दे। मैंने कब कहा कि दुनिया कमाल दे, मुझको गदा बना के मदीने में डाल दे। जो भी हुजूर को कहे अपनी तरह बशर, बिस्तर उठाए फिरते रहेंगे उधर बदर। নবী কি আমাদের মতো পোটলা পলি নিয়ে গলি ও গলি ঘুরে বেড়াচ্ছে? जो भी हुजूर को कहे अपनी तरह बशर, बिस्तर उठाए फिरते रहेंगे उधर बदर। ऐसे ऐसे मुनाफिकों को जहां से निकाल दे, मुझको गदा बना के मदीने में डाल दे। मैंने कब कहा कि दुनिया कमाल दे, मुझको गदा बना के मदीने में डाल दे। जोरे हवे मुद्दत से मेरे दिल में बसी है आरज़ू, जलवा रसूल पाक का मैं देखूं रूबरू। আমি যেমন মানুষকে দেখছি, মানুষ আমাকে দেখছেন, আপনি আমাকে দেখছেন, আমি আপনাকে দেখছি। অনেক দিন থেকে মনের ভিতরে সাজ, এই সাজ, এই আশা कि आमना सामने যেন আমি নবীকে দেখতে পাই। জোরে বলে मुद्दत से मेरे दिल में बसी है आरज़ू, जलवा रसूल पाक का मैं देखूं रूबरू। मौला मौला मेरे क़ल्ब
की हसरत निकाल दे, मुझको गदा बना के मदीने में डाल दे। मैंने कब कहा कि दुनिया कमाल दे, मुझको गदा बना के मदीने में डाल दे। अल्लाहुम्मा ওটা আমি বলি না, ওটা অন্য কেউ বলে হয়তো। আব্বা, আমাদের রাসূলে পাককে সৃষ্টি করেছেন রব। সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ মহামানব নবী মানুষ, কিন্তু দুনিয়ার কোন মানুষের সঙ্গে রাসূলের তুলনা করা। নবী পাককে আল্লাহ তিনটি রূপে রূপান্তরিত করেছেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। এই তিনটি রূপকেই যারা বিশ্বাস করে তারা প্রকৃত ঈমানদার। যারা তিনটি রূপ বিশ্বাস করে না ওরা ভোলা ভালা নবীর দুশমন, মুনাফিক, মুসলমান। ওদের নাম মুসলমান তো আমরা বলি, কিন্তু আসল আল্লাহ বলেন মুনাফিক। কত বুঝতে পারেন? এখন আপনার প্রশ্ন থাকতে পারে আমিনুদ্দিন ভাই, তিনটি রূপের মধ্যে একটু যদি খুলে বলেন। দুনিয়াতে রাসূলুল্লাহ 63 বছর হায়াতে জিন্দেগি ছিলেন, এটি হলো সূরাতে বাশারিয়াত, মানবতার রূপে। জোরে বলুন। আপনি আমি যেমন মানুষ, নবী পাক তেমন মানুষ। নবী জিন ছিলেন না, ফেরেশতা ছিলেন না, দৈত্য ছিলেন না। নবী ছিলেন আল্লাহর রাসূল এবং মানুষ রূপে আল্লাহ জগতে পাঠিয়েছেন। একটি এক্সাম্পল দিলে বুঝবেন। যেমন এই কারেন্টের তার, এর ভিতরে তামার তার, তার উপরে প্লাস্টিকের কভার থাকার কারণে তারে হাত দিলে কারেন্টের শর্ট লাগে না, ঠিক না বাবা? ভিতরে তো কারেন্ট আছে, কিন্তু হাত দিলে শর্ট লাগে না। কিন্তু কোন জায়গায় যদি লিক থাকে, ঝটকা না দিবে না। তারপর তো এতে কয়েকশো ভোল্ট, যেখানে 11,000, যেখানে 3 লাখ। কি অবস্থা? ছয় যদি এমন হয়, মানে শ বলতে গেলে পাওয়ার হাউস মদিনায় আল্লাহ নবীকে বানিয়েছেন, নূরের নবী। জোরে বলুন। ওই পাওয়ার হাউসে সংযোগ করেছেন আবু বকর ট্রান্সমিটার, ওমর এক ট্রান্সমিটার, উসমান বিন নুরাইন এক ট্রান্সমিটার, মাওলায়ে কায়নাত আলী কারমাতুল করিম এক ট্রান্সমিটার, হাসান পাক এক ট্রান্সমিটার, হুসাইন পাক এক ট্রান্সমিটার, খাতুনে জান্নাত পাক ট্রান্সমিটার, ওনার আমাদের আম্মা জানগণ ওনার এক এক ট্রান্সমিটার। এর মধ্যে সর্বশ্রেষ্ঠ ট্রান্সমিটার দিয়ে যে লাইন জুড়ছে তিনি হলেন হযরতে আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার কলিজার টুকরা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হলেন এইখানকার মেন গোড়া। ওখান থেকে দুটো গোত্র বেরিয়েছে, হাসানে মুসান্না মানে হাসান পাকের বেটা হাসানে মুসান্না, আর হোসাইন পাকের বেটা জয়নুল আবেদিন। এখান থেকে ট্রান্সমিটার ভাগ হতে হতে ইসলাম ধারা দুটি গোত্রে চলছে। জোরে বলে, এটা ইসলামের কিন্তু প্রাথমিক ইতিহাস বলছে আপনাদের কাছে।
ইসলাম ধর্ম ডাইরেক্ট আসেনি, আকাশ দিয়ে উড়েও আসেনি, পানি দিয়ে ভেসেও আসেনি। সিনার ধন সিনায় করে এনেছেন। কোথা থেকে এনেছেন? নবী পাক থেকে। নবী পাক থেকে কে নিয়েছেন? মাওলায়ে কায়নাত। নবী থেকে কে নিয়েছেন? খাতুনে জান্নাত। খাতুনে জান্নাতের কলিজার টুকরা হযরতে হাসান পাক, হাসান পাকের আওলাদ হাসানে মুসান্না, ওখান থেকে একটা গোত্র। আর ফাতিমার সন্তান হযরতে হুসাইন পাক, ওখান থেকে জয়নুল আবেদিন। এটা একটা গোত্র। বলুন সুবহানাল্লাহ। এখন হাসানের হযরত জয়নুল আবেদিনের বেটা ইমাম মুহাম্মদ বাকার, আর ইমাম মুহাম্মদ বাকারের বেটা ইমাম মুহাম্মদ জাফর সাদিক, আর ইমাম জাফর সাদিক হলেন আমাদের ইমাম আজমের পীর ও মুর্শিদ। ভালো করে বুঝবেন ইসলামের ইতিহাসকে, ভালো করে বুঝবেন। বাপ দাদাদের নাম বলে গেলাম, কিন্তু ইসলামের ইতিহাস বললাম না তো হবে না। মানুষ বুঝবে কি? অত কষ্ট করে জালসা দিয়েছে, খুব ভালো করে বুঝে নিতে। বাবা মা, তাহলে আমরা যে ইমাম আজমকে মানি, উনি হলেন হযরত ইমাম মুহাম্মদ জাফর সাদিকের মুরিদ ও খলিফা। জোরে বলেন। আরো আচ্ছা, এবার ইমাম মুহাম্মদ জাফর সাদিকের বেটা হলো ইমাম মুহাম্মদ আলী রাজা, ওনার বেটা ইমাম মুহাম্মদ কাজিম, ওনার বেটা ইমাম মুহাম্মদ নাকি আলী, ওনার বেটা ইমাম মুহাম্মদ তাকি আলী, ওনার বেটা ইমাম মুহাম্মদ হাসান আসকারি, আর ওনারই বেটা হলো ইমাম মেহেদী, যিনি আসবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জন্ম বহু আগে হয়ে গেছে। আপনি মনে করেন ইসলাম আমরা এমনি পেয়েছি, এই হলো তার ধারাবাহিকতা। হাসান পাক থেকে হাসানে মুসান্না, জয়নুল মানে হুসাইন পাক থেকে জয়নুল আবেদিন থেকে এই ইমাম মেহেদী। জোরে বলুন। তো এর পাওয়ার হাউস মানে মনে করুন পাওয়ার হাউস 3 লাখ ভোল্টের বিজলি যদি চলে, তার পাওয়ার আলাদা। মাত্র 200 বা 300 পাওয়ারে যদি এইরকম হয়, তাহলে বাবা ও কি হবে? 11,000 আবার 6 বা কিরকম? আল্লাহ পাক বলেন, এখন তো এলাকায় এলাকায় বিজলির তারে কভার হয়েছে, প্লাস্টিকের কভার। আগে তো হুকমাত, যেখানে সেখানে হুকমের লাইন দিত, এখন তার সে লাইন নাই, এখন তো সব বন্ধ নাকি হয়নি? তাহলে বোঝা যাচ্ছে প্লাস্টিকের কভার থাকার কারণে আর হুকমের কারেন্ট নেওয়া যাচ্ছে, ঠিক না ভুল? তা আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের নবীকে নূরের নবী বানিয়েছেন, অবশ্যই তার পাওয়ার। কিন্তু এই প্লাস্টিকের কভার 63 বছরের জীবনে আল্লাহ দিয়ে মানুষের কাছে পাঠিয়েছেন। কিসের জন্য? শিক্ষা দেওয়ার জন্য। কি শিক্ষা দেবে? দেখুন, আমি আপনাকে খুব অল্পতে অনেকগুলো কথা বোঝাতে চাচ্ছি। কথা বুঝেছেন? আমরা যখন নামাজে দাঁড়াই, তো আলিফের চিহ্ন খাড়া হয়েছে নাকি? আমরা আমি বা আপনি দাঁড়িয়ে গেলাম, আলিফ হয়েছে। রুকু করলাম, হা হয়ে গেল। সাজদা করলাম, দাল হয়ে গেল। তাহলে আলিফ হা দাল আহাদ। আহাদ নামে, আহাদ মানে একত্ববাদ, যিনি একক, আল্লাহ এক, আর কোন দ্বিতীয় নাই, ওই রূপে আল্লাহর ইবাদত। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার যদি একটুখানি ভাঙি, তাহলে দেখবেন আলিফটাকে যদি ভাঙা যায়, তাহলে আপনি আমি দাঁড়িয়েছি, একটি অক্ষর আলিফ, এটাকে ভাঙছি। মিম মাথা, হাত বেট দিয়ে বাজু হা, মিম হা, কোমর মিম, পা দাল, এক আলিফে মুহাম্মদ ভরা আছে। আল্লাহ বলেন আগে মুহাম্মদ হবে, পরে আমি আল্লাহর ইবাদত হবে। নবী আগে, ইবাদত পরে। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন না? পাচ্ছেন না? এরপর আপনি রুকু যাবেন, হায়ের চিহ্ন। কিসের চিহ্ন? হা। নবী আমাদের জীবনে, নবী আমাদের ইবাদতে, নবী আমাদের তাসবিহ তাহলিলে, নবী আমাদের জিকিরে, নবী আমাদের তেলাওয়াতে, নবী আমার শয়নে, নবী আমার জীবনে মরণে, যেখানেই যাই
নবীর জীবনকে আপন করার জন্য আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, तुम्हारे लिए तुम्हारे नबी की जिंदगी नमूना अमल है। জোরে বলুন আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে? তাহলে হা যদি ভাঙি তাহলে মিম মাথা, হাত বেট দিয়ে হা, কোমর মিম, পা দাল, এক হায়ে মুহাম্মদ ভরা। জোরে বলুন। এর রুকুতে যাবেন তারপর তো বলবেন সুবহানা রাব্বিয়াল আযীম, এটি ইবাদত। আর রুকু করাটা মুহাম্মদ, আগে মুহাম্মদ পরে ইবাদত। জোরে বলুন সুবহানাল্লাহ। দাল আপনি সাজদা দেখেন, সাজদাও কিন্তু তাই, দাল ভাঙলেই মুহাম্মদ। তাহলে আপনি সাজদায় যাবেন তারপর আগে দাল হবে, তারপরে তো বলবেন সুবহানা রাব্বিয়াল আ'লা। যদি দাল ঠিক না হয়, মুহাম্মদ ঠিক না হয়, তাহলে সুবহানা রাব্বিয়াল আ'লা ঠিক হবে? তাহলে আগে মুহাম্মদ পরে ইবাদত। জোরে বলুন সুবহানাল্লাহ। যে ইবাদতের আগে মুহাম্মাদের নীতি দৃশ্য আমার হাবিবের মতো হয়, ওই ইবাদতটা আমি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য আগে মুহাম্মদ পরে আল্লাহর ইবাদত। কথা বুঝেছেন? জি। তাহলে কারেন্ট থাকার পরও বিজলিতে শর্ট দেয় না, তার কারণ প্লাস্টিকের কভার। তো নবী নূরের হওয়ার পরও কোনো ক্ষতি করে না, কেন? প্লাস্টিকের কভার 63 বছরের জীবন। এটা গেল সূরাতে বাশারিয়াতের রূপ। বুঝতে অসুবিধা হয়নি তো? 2 নাম্বার সূরাতে মালিকি মানে ফেরেশতাদের রূপ, যে রূপে আমার আপনার নবী 1 2 3 4 5 6 7 আসমান ভ্রমণ করে। ফেরেশতাগণ আসমানে সকল ফেরেশতাদের সঙ্গে নবী দেখা সাক্ষাৎ করে। আল্লাহ পাক আমার নবীকে ফেরেশতাদের রূপের ক্ষমতা দিয়েছে, যার কারণে কারো আপনার ক্ষতি হয় না। কারণ যত ফেরেশতা সৃষ্টি আমার নবী পাকের নূরের সাদকায় সৃষ্টি। এটি গেল 2 নাম্বার। 3 নাম্বার রূপ সিদরাতুল মুনতাহায় গেছেন, জিবরাইল বলছেন আজ যাব। কেন? এটা আমার সীমান্ত এলাকা, বর্ডার, চুল পরিমাণ যদি যাই তো আমাদের 600 ডানা দেখতেছেন, এ সব জ্বলে ছাই হয়ে যায়। নবী গো, আপনি আমার মতো নয়, যে আপনি আমার মতো নন যে আপনাকে বাধা দেব, আমিও আপনার মতো না যে সাথে যাব। তা জিবরাইল নিজেকে নবীর মতো ভাবছেন না, আরে ভারতীরা কড়া পাতা পড়ে বলছে নবী আমাদের বড় ভাইয়ের মতো। বলুন নাউজুবিল্লাহ। যারা নবীকে নিজের বড় ভাইয়ের মতো বলে, এদের সঙ্গে চলাফেরা যাবে? যতই নামাজ পড়ুক, এরা কিন্তু আমাদের নয়, এরা কিন্তু আসলেই দুশমন, ইসলামের দুশমন। আমার জওয়ান যুবক সোনামানিকেরা, তাহলে আমাদের 3টি রূপে বিশ্বাস। কারণ জিবরাইল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন হাকিকাতের রূপে যাবেন, 1 নাম্বার রূপ ছিল সূরাতে বাশারিয়াত, 2 নাম্বার ছিল সূরাতে মালাকিয়াত, এবার 3 নাম্বার হলো সূরাতে হাকিকি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন 3 নাম্বার রূপে রূপান্তরিত হবেন, আমি জিবরাইলের 600 ডানা আপনার ওই রূপের ঝলকে পুড়ে ছাই হয়ে যাবে। এই 3টি রূপকে যারা বিশ্বাস করে তারাই হলো প্রকৃত মুমিন মুসলমান, তাদের উপরই নামাজ ফরজ। জোরে বলুন আব্বাজি আমার। আরো চলুন, এখন নোমান বিন সাবিত বলতেছেন আপনার প্রশ্ন কি? বলে আমার প্রশ্ন করব, তবে এই ছোট বালক আমার প্রশ্নের উত্তর দেবে, এটা কি সম্ভব? এই বালক
এত সব থাকতে তা বলো, বলে এভাবে বলা যাবে না। প্রশ্নকারী থাকে উপরে, যে বাবা যে প্রশ্ন করে সে থাকে নিচে, আর যে উত্তর দেবে সে হবে উপরে। তখন সব লোকজন বলে তাই তো, ঠিক তো বলে, প্রশ্নকারী নিচে, ও উত্তর দেবে ওস্তাদ হইয়ে, তাহলে ও তো উপরে বসতে দিতে। পাদ্রী দেখতেছে ভাব খারাপ, যে গদিটা ধরেছিলাম বসে ছিলাম ভালো, আমার গদি তো যায়, তাই কিছু করার নেই। শুনতে গেলে আপনি বলেছেন না, হয় আপনার ধর্ম গ্রহণ করতে হবে, নইলে আমার উত্তর দিতে হবে। তাহলে আমরা তো কেউ পারি না, বাচ্চাটা যখন দিবে বলেছে তাকে ওকে গদি দেওয়া লাগবে। কাছু মুচু করে সবাই, তো ওই বাচ্চার কাছু মুচু করে করে আব্বাজি আমার সোনা মানিকের লাস্ট পরে যায়। পাদ্রী দেখে আমার আর উপায় নাই, এখন নিচে নেমেছি। আর ইমামে আযম নোমান বিন সাবিত তিনি ওই সিংহাসনে বসেছেন। প্রশ্ন হলো, বলো আল্লাহ এখন কি করতেছেন? উনি উত্তর দিলেন, আল্লাহ এখন আপনার মতো পাদ্রীকে নিচে নামান, আর আমি নোমান ইবনে সাবিতকে সিংহাসনে বসাচ্ছে। প্রথম প্রশ্ন গেল। দ্বিতীয় প্রশ্ন, আল্লাহ যে আছেন, আল্লাহ এক, তাহলে বলো আল্লাহর আগে কি? ইমাম আযম বলছেন, বাবা পাদ্রী সাহেব আপনি কি গণনা জানেন? এই বয়সে গণনা আমার শোনাইতে হবে? কেন শোনাবো না? শোনাও, বলেন 1 2 3 4, বলেন না হবে না, এভাবে গণনা করলে হবে না। আপনি বলুন 10-এর পর থেকে গুনতে গুনতে আসুন। 10-এর আগে 9, 9-এর আগে 8, 8-এর আগে 7, 7-এর আগে 6, 6-এর আগে 5, 5-এর আগে 4, 4-এর আগে 3, 3-এর আগে 2, 2-এর আগে 1, 1-এর আগে কি? পাদ্রী বলে কিছুই নাই, সামান্য একটা গণনায় যদি 1-এর আগে কিছু না থাকে, আমার আল্লাহ একক, তার আগেও কিছু না। দুটো তো গেল, 3 নাম্বার বলে 3 নাম্বার কি? আরে 3 নাম্বার আমার প্রশ্নের উত্তর দিতে হবে, আল্লাহ যদি থাকেন তার মুখ কোন দিকে? আল্লাহ যে আছেন বিশ্বাস করো, তার মুখ কোন দিকে? তো এক কাজ করেন, আপনারা মোমবাতি কিনে আনেন। মোমবাতি কিনে এনেছে, জ্বালিয়ে দিয়েছে, ওদের দিক কি বোঝাতে যাচ্ছে? ইমাম আযম বলছেন, পাদ্রী সাহেব 1 টাকার একটা মোমবাতি, এই যে আপনি আগুন জ্বালিয়েছেন, সীসা কোন দিকে? বলছে ওপরে। আপনাদের কারো দিকে, আমাদের কারো দিকে আছে? বলে না, সবাই আমরা দেখি আমার আল্লাহ ছিলেন, আছেন, ঠিক এই রূপ ভাবে সবার দিকে আছে। আর গদিতে বসে থাকতে পারলো না, বাবা নিচে নামলো। এই গেল সেই গেল, পালালো, মুসলমানের ঈমান বেঁচে গেল। তিনি ইমামে আযম, ওনার পীর হযরত মুহাম্মদ জাফর সাদিক হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার আব্বা ইমাম মুহাম্মদ বাকার, ওনার আব্বা জয়নুল আবেদিন, ওনার আব্বা ইমাম হুসাইন, ওনার আব্বা হযরত আলী। আর আলী পেয়েছেন নবী থেকে বেলায়াতের মাল। এই জন্য ওলি আল্লাহ দুনিয়াতে ভরপুর। যারা আলীওয়ালা তারা হবে সঠিক ওলি, আর যারা আলী মানবে না তারা হবে ডুপ্লিকেট ওলি। কথা বুঝতে পারছেন? আমি 1 কোটি লোক আপনাকে ভালোবাসি, আমি আপনাকে ভালোবাসি না, আমি তাকে ভালোবাসি যার সিনাতে ইশকে রাসূল আছে। সবাই আমার জন্য নয়, আর আমিও সবার জন্য না। কারণ আপনার সঙ্গে আমার বন্ধুত্ব হবে আল্লাহ আল্লাহ রাসূলের জন্য, আপনার সঙ্গে আমার শত্রুতা হবে তো আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য।
কথা বুঝতে পারলেন? পীর ওলি মানতে হবে। আপনি যেখানে পারেন মুরিদ হতে পারেন। ফুরফুরায় মন চাচ্ছে 100 বার কেউ মেজে হুজুরের মুরিদ, কেউ ছোট হুজুরের মুরিদ, অসুবিধা কি? ওলি তো মানতে হবে। কেউ হচ্ছে ওই কলকাতা, কেউ হচ্ছে মেদিনীপুর, কেউ হচ্ছে হাওড়া, কেউ হচ্ছে বসিরহাট, কেউ হচ্ছে মুর্শিদাবাদ, কেউ হচ্ছে মালদাহ, কেউ হচ্ছে আপনার দিল্লিতে গিয়ে, কেউ হচ্ছে আজমিরে গিয়ে, কেউ হচ্ছে পাঞ্জাবে গিয়ে। কিন্তু নীতি রাখো ঠিক। কি সেটা? সবার পীর ভালো, তার মধ্যে আমার পীর আমার কাছে আরো ভালো। যদি আপনি মনে করেন আমারটাই ভালো আর সবটা খারাপ, তো আপনি বাতিল, তরিকতের কিছু পাবেন না। তরিকত যদি পেতে হয় তাহলে এইভাবেই পেয়েছেন। হযরত আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি ফুরফুরার সরজমিনে আল্লাহ নবীর ইশক নিয়ে শুয়ে আছেন, তিনি এই নীতিতেই আমাদের শিক্ষা দিয়ে গেছেন। আর আপনি এখন কে হয়েছেন? এসে কথা বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? জি, আমার কথাগুলো বুঝুন। আব্বাজি আমার সোনা মানিকের, আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমার আপনার নবীকে জগতের বুকে পাঠাবেন অনেক কথা। আল্লাহ পাক আমার নবী পাককে সৃষ্টি করে নিজের কাছে রেখে দিয়েছেন। ওই নূরটাকে ভাগ করে করে আজ কুরসি, লৌহ কলম, জান্নাত জাহান্নাম, ফেরেশতা, মুমিনের দিলের মুহাব্বত तमाम জাহান সৃষ্টি করেছেন। আব্বাজি আমার এমনি করে আল্লাহ পাক আল্লাহ তাআলা সৃষ্টি করার পরে সর্বশেষে আমার নবীকে জগতে প্রেরণ করেছেন। এই প্রেরণ করার আগে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন জিবরাইল মাটি আনুন। জিবরাইল আনলেন, মিকাইল গেলেন ফিরে, ইসরাফিল গেলেন ফিরে, হযরত আজরাইল আলাইহিস সালাম মাটি নিলেন আর চলে গেলেন। এক খাবাতে মাটি এলো 40 মণ মতান্তরে 56 মণ। ওই মাটি থেকে একটা দেহ তৈরি করা হলো। দেহটা লম্বা ছিল 60 গজ, নাম দেওয়া হলো আদম। চওড়া করা হলো 36 হাত। 60 গজ মানে 2 হাত, 1 গজে 2 হাত। তাই যদি হয় তাহলে এইরকম হিসাব যদি হয় তাহলে 120 হাত। মনে হবে না যে এখন টাওয়ার। আচ্ছা, এই মানুষ আমাদের আব্বা জানে থাকার ঘর এখন দুনিয়ায় আছে 36 হাত। প্যান্ডেলটা এ মাথা তো মাথা বলতে মানে 36 হাত হবে। তিনি আব্বা, ওনার আরেকটা উপাধি আল্লাহ দিয়েছেন আবুল বাশার, সমস্ত মানব জাতের পিতা। হিন্দু, খ্রিস্টান, জৈন, ডোম, ডোকলা, মুচি, মেথর যেই থাক না কেন সকলের পিতা হযরতে আদম। বাইবেলে ওনার নাম লেখা আছে আদম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে আমাদের আব্বা আর ওনার হাড্ডি থেকে আল্লাহ পাক সৃষ্টি করলেন আম্মা হাওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন যাই হোক বাবা, আদম নবীকে সৃষ্টি করার পরে রূহ দেওয়া হলো। রূহ কান্না করে বাইরে এসে আর বলে, আয় আমার রব, এত বড় অন্ধকার দেহের মধ্যে আমি রূহ কেমন করে থাকবো আল্লাহ, আমার দ্বারা সম্ভব নয়। রূহ কান্না করে আর বলে, আদম নবী আতা কে দেখো তা কে জানা, অন্ধকারে আদম ঘরে কেমনে রইব, সেই দিনেতে আদম ঘরেতে নূরের আলোকে জ্বালায়। বলো গো শুনতে চাই দো জাহানের বাদশাহ হয়ে কে এলো রে দুনিয়ায়। বলো গো শুনতে চাই, জোরে হবে। আল্লাহ পাক বলেন, জিবরাইল আমার নবীর নূর দেখেছি, কখনো ময়ূর আকারে, কখনো তারকা আকারে। এখন ওই নূর আছে চতুর্থ আকাশে তারকা রূপে। নিয়ে এসে নিয়ে এনে আদম নবীর পুষ্পে চমকে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ।
আদম নবীর কাছে যখন ওই নূর আনা হলো, আব্বাজি আমার ফেরেশতারা লাখো লাখো আল্লাহ তাসবিহ পড়তেছেন। আদম নবী সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের কাছে আরজি জানান, আল্লাহ এরা কেন ফেরেশতারা কেন তাসবিহ পড়ে? আল্লাহ পাক বলেন, ওগো আদম, তোমার কাছে আমার হাবিবুল্লাহ নূর ঝলকাপনা চমকে দেওয়া হয়েছে, যার কারণে তার সম্মানার্থে আমার ফেরেশতারা আমি আল্লাহর হামদ সানা প্রশংসা করেছি। আদম পয়গম্বর বলেন, আল্লাহ আমি একটু নূরটাকে দেখব। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আদম নবীর উঙ্গলিতে নূরটাকে চমকে দেওয়া হয়েছে, যদি বলুন সুবহানাল্লাহ। আদম নবী যখন নূরটাকে দেখলেন, আদম নবী এবার বলতেছেন, জাহেরেতে তুমি পুত্র। কাকে বলছেন? নবী পাকের নূরকে। শরীয়তে তুমি পুত্র, জাহেরেতে তুমি পুত্র, আদম তোমার পিতা হয়, বাতিনেতে তুমি পিতা, আদম তোমার পুত্র হয়। তা না হলে পিতার কোলে পুত্রর জন্ম কেমনে হয়? বলো গো, শুনতে চাই দো জাহানের বাদশাহ হয়ে কে এলো রে দুনিয়ায়? বলো গো, শুনতে চাই। আল্লাহুম্মা وعلى آل سيدنا। আদম পয়গম্বরের জোড়ায় জোড়ায় সন্তান হয়। মানে আমি যদি আদম আর নবীর কথা বলতে থেকে একটু সময় চলে যায়, এজন্য আমি তাড়াতাড়ি এগিয়ে যাচ্ছি। আদম আলাইহিস সালামের একটি সন্তান হলো একা